বলছিলাম বলছিলাম তো আগে গুণোত্তর শ্রেণীটা কি ছিল বলতো? 3, তারপরে কত ছিল 6, তারপরে এরকম ধর 12, 24, 48, এই যে শ্রেণীগুলো ছিল কি একই মানে গুণ হয়ে যাবে। যেমন 3-এর সাথে 2 গুণ হচ্ছে, 6-এর সাথে 2 গুণ হচ্ছে, 12-এর সাথে 2 গুণ হচ্ছে, এখানে 24-এর সাথে 2, তাহলে একই সংখ্যা গুণ হয়ে যাচ্ছে, তখন সেটাকে বলবো কি গুণোত্তর শ্রেণী। তার মানে এইটাকে যদি আমি এবারে প্রথম পদ যদি এ বলি, এইটাকে যদি বলি এই যে একই সংখ্যা যেটা গুণ হয়ে যাচ্ছে সেটাকে বলবি সাধারণ অনুপাত, সেটাকে বলা হয় এখানে কি সাধারণ অনুপাত। এটাকে আর দিয়ে চিহ্নিত করা হবে। তাহলে এইটা কিভাবে হচ্ছে শ্রেণীটা? 3, তারপরেটা কত হচ্ছে 3 × 2, তারপরেটা কত হচ্ছে মানে 2 স্কয়ার, 3 × 2 × 2 বা 2 স্কয়ার, তারপরেটা 3 × 2 × 2 × 2, তার মানে কত 2 এর কিউব। ঠিক আছে, তাহলে এইটা হচ্ছে কি প্রথম পদ, এটা কত সেকেন্ড, এটা কত হচ্ছে থার্ড, এটা ফোর্থ, এরপরে আরো পরপর আছে। তাহলে প্রথম পদের ক্ষেত্রে আমি যদি এটাকে এ বলি, তাহলে দ্বিতীয় পদের ক্ষেত্রে কি হচ্ছে এ ইন্টু আর। এ আর সাধারণ অনুপাতটা যদি আর হয় তাহলে এ ইন্টু আর, তারপরের পদটা কত হচ্ছে এ ইন্টু আর স্কোয়ার, তারপরেরটা কত হচ্ছে এ ইন্টু আর কিউ, এরকম পরপর হয়ে যাচ্ছে। এরপরেরটা নিশ্চয়ই কি হবে এ ইন্টু আর 4 হবে, মানে 5 নম্বর পদটা, এটা 5 নম্বর পদটা। তাহলে আমি এন তম পদটা তাহলে কি বলবো tn, এটা সমান বলবো কত এ আর টু দি পাওয়ার n মাইনাস 1, কারণ এই যে প্রথম পদটা তো এ, দ্বিতীয় পদটা এটাকে বলতে পারি কত 2 মাইনাস 1, তৃতীয় পদটাকে যে 2 বেরিয়েছে এটাকে বলতে পারি কত 3 মাইনাস 1, চতুর্থ পদটা যে এটা বেরিয়েছে এটা কত 4 মাইনাস 1। তাহলে সেম ভাবে তাহলে n তম পদটা তাহলে কি লিখবো এ আর টু দি পাওয়ার n মাইনাস 1, বুঝা গেছে? তাহলে কোন গুণোত্তর শ্রেণীর n তম পদ হয়ে গেল কি এ আর টু দি পাওয়ার n মাইনাস 1। যেমন সমান্তর শ্রেণীর কি ছিল, সমান্তর শ্রেণীর ক্ষেত্রে কি ছিল a প্লাস n মাইনাস 1 ইন্টু ডি, এটা ছিল সমান্তর শ্রেণীর ক্ষেত্রে। মানে ধরো কততম পদ বললে, ধরো 5তম পদ, 10তম পদ, 100তম পদ, এভাবে বেরিয়েছিল। গুণোত্তর ক্ষেত্রে সেইভাবে 100তম পদ কত হবে ধরো টি 100, তাহলে কত হবে টি 100 সমান এ আর টু দি পাওয়ার 100 মাইনাস 1, বা লিখবো কি এ আর টু দি পাওয়ার 99, 100 মাইনাস 1। ঠিক আছে, তাহলে এ আর টু দি পাওয়ার 99। তাহলে একটা জিনিস কি হলো, মানে গুণোত্তর শ্রেণীর যদি বলা হয় মানে কততম পদ বা n তম পদ কিভাবে বার করব, এই সূত্রটা দিয়ে বার করব গুণোত্তর শ্রেণী। আচ্ছা, এরপরে হচ্ছে কি গুণোত্তর শ্রেণীর সমষ্টি। হ্যাঁ গুণোত্তর শ্রেণী, হ্যাঁ পদ মানে কততম পদ, গুণোত্তর শ্রেণী ধরো 100তম পদ বললাম, n তম পদ হলো, এটা পড়লাম কি এ আর টু দি পাওয়ার n মাইনাস 1, এটা গুণোত্তর শ্রেণীর কততম পদ সেটা হলো। এবারে গুণোত্তর শ্রেণীর যোগফল এসএন বার করবো। এসএনটা কিভাবে বার করবো এ প্লাস তারপরের পদটা কত এ আর, তারপরের পদটা কত এ আর স্কয়ার, এরকম ডট ডট হয়ে শেষ পর্যন্ত পদটা কি হবে এ আর টু দি পাওয়ার n মাইনাস 1, এটা শেষ পদ মানে n তম পদ, এসএন মানে n তম পদের সমষ্টি। আচ্ছা, এবার এটা বার করানোর জন্য এখানে আরেকটু কি করবো এসএন ইন্টু আর, এটাকে যদি আমি আর দিয়ে গুণ করি তাহলে কি আসবে বলো তো, এটা কি হয়ে যাবে এ আর হয়ে যাবে, এই পদটা কি হয়ে যাবে আর স্কয়ার, এই পদটা কি হয়ে যাবে, এরকম করে চলতে চলতে এই পদটা কি হয়ে যাবে এ আর টু দি পাওয়ার n, এটা চলে আসবে। এবারে এইটাকে ধরো 1 নম্বর আর এটাকে 2 নম্বর দিন, এটা যদি করি তাহলে 1 মাইনাস 2 করে কি পাবো 1 বিযুক্ত যদি 2 করে দিই, 1 থেকে 2 বিয়োগ করতেছি, 1 নম্বর থেকে 2 নম্বর যদি বিয়োগ করি তাহলে কি হবে এসএন মাইনাস এসএন ইন্টু আর, এটা আসছে তো, এদিকে তখন কি হবে বিয়োগ করলে দেখো এ আর এর সাথে এটা কাটবে, এটার সাথে এটা কাটবে, এরকম করে সবগুলা কেটে যাবে, শুধু এদিকে পড়ে থাকবে কত এ, আর এদিকে কে পড়ে থাকবে এ আর টু দি পাওয়ার n, এটা পড়ে থাকবে। এর আগের পদটা কি হবে এ আর টু দি পাওয়ার n মাইনাস 1, সেটা কার সাথে কাটবে এটার সাথে কাটবে, তাহলে এটা পড়ে থাকবে। এবারে এদিকে কি করব এসএনটা যদি কমন নেই পড়ে থাকবে কত 1 মাইনাস আর, আর এইখানে যদি এটা কমন নেই পড়ে থাকবে কত আর টু দি পাওয়ার n, তাহলে অতএব এসএন সমান তাহলে কি হচ্ছে a ইনটু 1 মাইনাস আর টু দি পাওয়ার n ডিভাইডেড বাই 1 মাইনাস আর। তাহলে এইটা হচ্ছে কি সমষ্টি বেরিয়ে যাবে। ধরো 50টি তোমার হচ্ছে n তম পদের সমষ্টি, তাহলে কি হবে s 50, আর এ আর তোমার হচ্ছে আর এর মানটা দেওয়া থাকলে কি হয়ে যাবে সমষ্টিটা পেয়ে যাবো। ঠিক আছে, তাহলে এইখান থেকে পাচ্ছি কত, এটা হচ্ছে কততম পদ পেলাম, এরপরে সমষ্টিটা পাবো এসএন, এসএনটা পাচ্ছি কত a ইন্টু 1 মাইনাস আর টু দি পাওয়ার n
1 মাইনাস আর, এইটা পাচ্ছি কি এসএন পাচ্ছি। হ্যাঁ, আচ্ছা এটা একটা সূত্র পেল। এরপরে কি ছিল, সমান্তরীয় মধ্যক ছিল। সমান্তরীয় মধ্যক ছিল সমান্তর প্রগতি, তাহলে গুণোত্তর প্রগতি তো কি থাকবে, গুণোত্তরীয় মধ্যক। গুণোত্তরীয় মধ্যক, গুণোত্তরীয় মধ্যক কেমন হবে দেখো, কেমন ছিল, প্রথম পদটা ধরো এ, তারপরের পদটা কত এ আর, তারপরের পদটা কত এ আর স্কোয়ার, এইটা তো মাঝের পদ বা যেটাকে বলা হবে মধ্যক। তাহলে এইটা কিভাবে পাবো দেখো, এইটা যদি গুণ করি দিয়ে যদি বর্গমূল করে দিই, এ ইন্টু এ আর স্কোয়ার সমান কত এ স্কোয়ার আর স্কোয়ার, তার বর্গমূল কত হবে এ আর। তার মানে গুণোত্তর প্রগতির মধ্যক ধরো এ বি সি, এই তিনটা পদ যদি গুণোত্তর শ্রেণীতে থাকে তাহলে তাদের মধ্যক বি সমান কি লিখতে পারবো, রুট ওভার অফ এসি, রুট ওভার অফ এসি। ঠিক আছে, এটা লিখতে পারবো কি গুণোত্তরীয় মধ্যক। এবারে প্লাস দিয়ে থাকলে প্লাস লিখবো, যখন এরা মাইনাস দিয়ে থাকবে তখন মাইনাস হবে অবশ্যই, বুঝতে পারলে। এরপরে দেখো অঙ্কগুলো দেখো, আর এখানে কিছু নেই। হ্যাঁ আচ্ছা, এবারে হচ্ছে কি, যেমন সে সমান্তর প্রগতি ধরো যোগফলটা দেওয়া থাকতো, আমরা কেমন ধরতাম এ মাইনাস ডি এ আর এ প্লাস ডি, এরকম তিনটা পদ থাকলে এরকম ধরতাম। গুণোত্তর প্রগতির ক্ষেত্রে দেখবে ম্যাক্সিমাম ক্ষেত্রে গুণফলটা দেওয়া থাকবে, তখন আমরা গুণোত্তর শ্রেণীর ক্ষেত্রে কেমন ধরবো এ বাই আর এ আর এ আর, এরকম ধরো তিনটা পদের গুণফল একটা দেওয়া আছে, তোমাকে মধ্যপদটা বার করতে বলবো। তাহলে এরকম আকারে যদি আমি ধরে নিই, দেখো এরকম আকারে কেন ধরা হচ্ছে, দেখো এ বাই আর এটাকে যদি প্রথম পদ ধরা হয় এর সাথে কি আর গুণ করে দিলে কি হয়ে যাবে, এইটা পেয়ে যাবো, তার সাথে আর গুণ করলে এই পদটা পেয়ে যাবো। তাহলে এদের গুণফলটা যখন করব তখন কি আরটা পুরাই ভ্যানিশ হয়ে যাবে, মানে এটা সমান কত হবে এ কিউব বেরাবে। তাহলে যখন তিনটা শ্রেণী গুণোত্তর শ্রেণীতে থাকবে বলবে, তখন তিনটা পদ কেমন ধরবো, এরকম ধরবো এ বাই আর এ আর এ আর। ঠিক আছে, তাহলে কি হচ্ছে দেখো, তাহলে প্রথম পদটা হচ্ছে 5, তাহলে সাধারণ অন্তর ধরবো কি, ধরি সাধারণ অন্তর নয় সাধারণ অনুপাত, ধরি সাধারণ অনুপাত আর। তাহলে দেখো প্রথম পদ কি হচ্ছে, প্রথম পদ তো 5, তাহলে অতএব দ্বিতীয় পদ তাহলে কি হবে, তাহলে x সমান কি হবে 5 আর, y সমান কত হবে 5 আর স্কয়ার, এরকম করে করে হচ্ছে তো। তাহলে z সমান কি হবে 5 আর কিউ এটা। আচ্ছা তাহলে এইটা কততম পদ, 1 2 3 4 5, তাহলে t5 অ্যাকচুয়ালি কি হচ্ছে, t5 হয় 5 ইন্টু r টু দি পাওয়ার 4, n-1 এর সূত্র তো, যে tn এর সূত্রটা। তাহলে এইটা সমান দেওয়া আছে কত 405, তাহলে অতএব দিয়ে বলবে কি, অতএব 5 r টু দি পাওয়ার 4 সমান কত 405, তাহলে অতএব r টু দি পাওয়ার 4 সমান কত হবে 5 8 40 5 1 81, তাহলে এটা মানে কি হবে, হ্যাঁ 3 টু দি পাওয়ার 4 সমান, অতএব r সমান 3, তাহলে r এর মান 3 পেয়ে গেলাম। তাহলে অতএব x সমান কি হবে 5 3 15, y সমান হচ্ছে কত 15 3 45, আর z সমান হচ্ছে 45 3 কত 135। হ্যাঁ, তারপরেরটা করতে পারবে, দেখো কোনো গুণোত্তর প্রগতির দ্বিতীয় পদ বলা আছে বি, সাধারণ অনুপাত আর, যদি প্রগতিটির প্রথম তিনটি পদের গুণফল 64 হয় তবে বি এর মান নির্ণয় করো। যদি প্রগতিটির প্রথম তিনটি পদের গুণফল বলছে 64, তবে বি এর মান বার করতে বলছে। তাহলে প্রথম তিনটি পদ কেমন ধরবো, ধরি প্রথম পদ কি হবে এ ধরলাম, তাহলে দ্বিতীয় পদ কি হবে বি দেওয়া আছে, তাহলে এটা কি এ আর লিখবো, এ আর মানেই বি। আর তৃতীয় পদ কি আছে, প্রথম তিনটি পদের গুণফল বলছে। আচ্ছা এটাকে করবে কি, প্রথম পদ ধরবো কি বি বাই আর করে দিচ্ছে, দ্বিতীয় পদটা বি দেওয়া আছে তো, তাহলে প্রথম পদটা বি বাই আর করে দিলাম, তাহলে দ্বিতীয় পদ হয়ে গেল বি, আর তৃতীয় পদটা তাহলে কি হবে, তৃতীয় পদটা হচ্ছে বি আর। এবার দেখো তিনটা পদের গুণফল কি হচ্ছে, অতএব বি বাই আর ইন্টু বি আর, এটা সমান কত, এদের গুণফল বলছে 64, তাহলে অতএব বা বি কিউ সমান কত 64, মানে কত 4 এর কিউ, তাহলে অতএব বি সমান 4। ঠিক আছে, এটাই বলছে। তারপরে 3-এরটা দেখো, সাইন বুঝা গেছে, হ্যাঁ হ্যাঁ গুণোত্তর শ্রেণীতে থাকলে প্রথম পদটা ধরো তিনটা পদ গুণোত্তর শ্রেণীতে আছে, তখন কি বলছিলাম
যদি ধর তিনটা পদ গুণোত্তর শ্রেণীতে থাকলে তখন কি এ বাই আর এ আর এটা ধরতে বলছিলাম তো, তাহলে সেভাবেই হয়েছে। এখানে দ্বিতীয় পদটা বি দেওয়া আছে, তাহলে এটাকে ধরা হয়েছে কি বি বাই আর, এটা বি আর ধরা হয়েছে। তিনেরটা কি আছে 2, তারপরে কত আছে 6, তারপরে 18, তারপর হচ্ছে 54, তারপরে ডট ডট করে গেছে। এই গুণোত্তর শ্রেণীর দশম এবং পিতম পদ বলছে, তাহলে এর দশম পদ বার করতে বলছে, মানে T10 বার করতে বলছে, আর পিতম পদ বার করতে বলছে। তাহলে এইটার প্রথম পদ কত, এই শ্রেণীটা যে দেওয়া আছে এই শ্রেণীটার প্রথম পদ কত, এই শ্রেণীর প্রথম পদ সমান 2। সাধারণ অনুপাত কি হবে, সাধারণ অনুপাত কত হবে 3। তাহলে এই যে T10 বলছে এটা কি সূত্রটা কি ছিল a r⁴ 9, তাহলে a এর মান কত 2 আর r এর মান কত, এটার মানই তো a আর এটা মানে তো r, তাহলে r এর মান কত 3/9, তাহলে 2 × 3/9 এই আকারে রেখে দিবে। আর p তম পদ তাহলে কত হবে 2 p⁴ p নয় 3 2 × 3p - 1, এইটা হচ্ছে p তম পদ হচ্ছে এটা, আর 10 তম পদ হচ্ছে এইটা। ঠিক আছে, তারপরেরটা করতে পারবে তো 2 নম্বরটা। এইটা দেখো, কোনো গুণোত্তর প্রগতির তৃতীয় পদ প্রথম পদের বর্গের সমান এবং পঞ্চম পদটা দেওয়া আছে, তাহলে প্রগতিটি নির্ণয় করো। তাহলে এটাও সহজই অঙ্ক আছে। প্রথম পদ কত ধরবে আচ্ছা, তৃতীয় পদ তাহলে সাধারণ অন্তর ধরবে, সাধারণ অন্তর নয় অনুপাত, সাধারণ আর হয়ে গেল সাধারণ অনুপাত। আচ্ছা, তাহলে এবারে কি বলবে তৃতীয় পদ তাহলে কি হবে T3 কত হবে ar², আর T পঞ্চম পদ দেওয়া আছে তো, তাহলে T5 কত হয়ে গেল ar⁴। আচ্ছা, এবারে কি বলছে প্রথম পদের বর্গের সমান, তৃতীয় পদ প্রগতিটির তৃতীয় পদ প্রথম পদের বর্গের সমান, তাহলে শর্ত অনুযায়ী a r², যে তৃতীয় পদ প্রথম পদের বর্গের সমান, তাহলে প্রথম পদ কত a, তাহলে a², তাহলে অতএব r² সমান পাবো কত a, r² পাচ্ছি কত a। আচ্ছা, তাহলে পঞ্চম পদ কত দেওয়া আছে T5টা কত দেওয়া আছে, T5 বা এটার জায়গায় লিখবো কত a r⁴, এটা কত দেওয়া আছে 729, তাহলে a এর জায়গায় এখানে r² আছে তো, তাহলে r² যদি বসিয়ে দিই তাহলে এটা কত হবে r² × r⁴ সমান কত, হ্যাঁ 729, তাহলে r⁴ সমান কত 729, এটা কত 3/6, হ্যাঁ এটা সমান 3/6, তাহলে তো r সমান কত হলো 3, তাহলে তো a সমান তাহলে কত হবে, তাহলে a সমান হচ্ছে কত r² দেওয়া ছিল, এই যে এখানে বেরিয়েছে r², a সমান হচ্ছে কত 9। কি চাইছে প্রগতি নির্ণয় করতে বলছে, তাহলে প্রগতিটি কত হবে 9, তারপরের পত্রে যে আর 3 দিয়ে গুণ হলে 9 3 কত 27, তারপরে 27 3 81, এরকম করে চলতে থাকবে পরপর 243, এরকম করে চলতে থাকবে। প্রগতিটি নির্ণয় করলে এটা বুঝা গেছে। তারপরেরটা দেখো, তারপরেরটা পারবে কোনো গুণোত্তর প্রগতির p+q তম পদ বলছে a এবং p-q তম পদ বলছে b, তবে তার p তম পদটি নির্ণয় করতে বলছে। গুণোত্তর প্রগতির p+q তম পদ, গুণোত্তর প্রগতির প্রথম পদ কত হচ্ছে, প্রথম পদে এবং সাধারণ অনুপাত আর। আচ্ছা, তাহলে এবারে বলো, আচ্ছা এ এখানে ধরার দরকার নাই, কারণ বলছে কি কোনো গুণোত্তর প্রগতির p+q তম পদ বলছে a দেয়া আছে, তাহলে এটা x ধরে নিচ্ছে x, তাহলে অতএব p+q তম পদ বলছে, তাহলে p+q এটা সমান কত বেরাবে x r⁴ p+q - 1, এটা তো, তাহলে এটা সমান a দেয়া আছে। আবার বলছে p-q তম পদ বলছে b,
তাহলে টি পি মাইনাস কিউ এটা সমান কত এক্স আর টু দি পাওয়ার পি মাইনাস কিউ মাইনাস ওয়ান। এইটা সমান দেওয়া আছে এ আর এটা সমান দেওয়া আছে কত বি। তাহলে লিখবো কি এক্স আর টু দি পাওয়ার পি প্লাস কিউ মাইনাস ওয়ান এটা সমান এ আর এক্স আর টু দি পাওয়ার পি মাইনাস কিউ মাইনাস ওয়ান এটা সমান বলছে কত বি। এটাকে 1 নম্বর দিয়ে দিই, এটাকে 2 নম্বর। শর্তানুসারে এটা শর্তানুসারে লিখে দিই, না লিখলেও কোনো অসুবিধা নেই। এটা বড় হয়ে গেছে আর অত লিখতে হবে না। হ্যাঁ সবাই তো পড়ো, সবাই 11 12 তো পড়বে। আচ্ছা এবারে দেখো এই দুটাকে যদি আমাকে বলছে পি তম পদ বার করতে, তো পি তম পদরা, তাহলে আমাকে কি কিউটাকে কাটাতে হবে। কিউটাকে যদি এই দুটাকে গুণ করে দিই সহজেই আমার কি হয়ে যাবে, কিউটা কেটে যাবে পাওয়ারগুলো যোগ হয়ে। তাহলে ওইটা করে দিচ্ছি 1 × 2 করে পাই। তাহলে এটা গুণ করলে কি হবে দেখো এক্স স্কোয়ার হবে, আর এটা গুণ মানে গুণ করলে কত হবে ইন্টু আর টু দি পাওয়ার মানে 2p আর -2 এটা সমান কত এ বি। ঠিক আছে, এবারে দেখো এটা এক্স আর টু দি পাওয়ার পি মাইনাস ওয়ান হোল স্কোয়ার সমান কত এ বি। এইটা মানে কি, তাহলে অতএব লিখবো কি এদিকটা দেখছি এক্স আর টু দি পাওয়ার পি মাইনাস ওয়ান সমান কত রুট এ বি। এটা মানেই কত পি তম পদ, তো এটা সমান রুট ওভার অফ এ বি। তাহলে পি তম পদ কি হচ্ছে রুট ওভার অফ এ বি। ঠিক আছে বুঝা গেছে তো। আচ্ছা তারপর বলছে কি কোনো গুণোত্তর প্রগতির n তম পদ p হলে দেখাও যে তার প্রথম 2n-1 সংখ্যক পদের গুণফল p টু দি পাওয়ার 2n-1। একইভাবে করতে পারবে। 5 দাগের একটা কি বলছে যে √2 তারপরে √6 তারপরে 3√2 তারপর 3√6 দিয়ে ডট ডট দেওয়া আছে। এই বলছে এই শ্রেণীর কোনো পদের মান 243 হবে। বলছে এইটা হবে কি এই শ্রেণীর কোনো পদের মান, এটা বলছে সেই সমান্ত শ্রেণীও ছিল হতে পারে কি। তাহলে লিখবো কি ধরি শ্রেণীর আর তম পদ 243√2 এইটা আর তম পদ। তাহলে এইখানে এ সমান কত বলো দেখি, এই শ্রেণীটার এ সমান কত √2 আর আর সমান কত সাধারণ অনুপাত আর সমান √6 বাই √2 সমান কত √3 × √2 ডিভাইডেড বাই √2। √6 কে √3 × √2 লিখতে পারবা সমান কত হচ্ছে √3। তাহলে অতএব আর তম পদ তাহলে কত হচ্ছে এটা সমান কত এ মানে কত √2 × √3 হোল টু দি পাওয়ার কত আর -1। এটা তো আর তম পদ আর -1। তাহলে শর্তানুসারে এইটা সমান কত এইটা হবে। তাহলে শর্তানুসারে কি লিখবে আর -1 এটা সমান 243√2 এটা। হ্যাঁ তাহলে √2 তো কেটে যাচ্ছে, তাহলে এইটাকে লিখবো কি বা 3 টু দি পাওয়ার কত হবে আর -1/2 লিখতে পারবো। √3 ছিল, √3 মানে অ্যাকচুয়ালি কি √3 সমান 3 টু দি পাওয়ার হাফ। তাহলে যে হাফটা এটার সাথে গুণ হয়ে গেলে আর -1/2। আর এইটাকে কত লিখবো 3 টু দি পাওয়ার কত এটা হয় 5 হয়। 3 টু দি পাওয়ার 4 মানে 81, তাহলে 3 টু দি পাওয়ার 5 মানে 81 × 3 5। তাহলে অতএব আর -1 ডিভাইডেড বাই 2 সমান কত 5। তাহলে আর সমান কত 10 + 1 সমান কত 11। তাহলে অতএব 11তম পদ হচ্ছে কত 243√2। এটা যদি ভগ্নাংশ পেয়ে যেতাম তাহলে কি বলতাম, মানে এই 11 মানটা 11 না হয়ে যদি ভগ্নাংশ চলে আসতো আর এর মান, তাহলে বলতাম যে কোনো পদ 243√2 হওয়া সম্ভব নয়। বুঝা গেছে তো। তারপর 6 দাগ দেখো, তারপরে 2 দেখো 2 বলছে একই রকম 3, 6, 12, 24 এই গুণোত্তর প্রগতির কোনো পদ 256 হতে পারে কি, একই রকম করে বার করবে। আচ্ছা তারপরে 6 হয়ে গেল, এবারে 6 দাগ দেখো এটা
6 এর দাগের এটাও সহজ আছে, কি বলছে একেরটা 11/4, এটা ড্যাশ দেওয়া আছে, তারপর আবার এখানটা ড্যাশ দেওয়া আছে, 22/27, তারপরে ড্যাশ দেওয়া আছে। এভাবে মানগুলা বার করতে হবে, ড্যাশ শূন্যস্থানে বসাতে হবে। তাহলে দেখো এই শ্রেণীটার প্রথম পদ, এটাকে যেহেতু বলেই দিছে গুণোত্তর শ্রেণী, তাহলে এর প্রথম পদ a সমান কত 11/4, আর বার করতে হবে, আরটা আমাদেরকে বার করতে হবে। ধরে নিলাম সাধারণ অনুপাত আর, সাধারণ অনুপাত আর ধরে নিলাম। তাহলে এটা তো দ্বিতীয় পদ, তাহলে এটা হবে অ্যাকচুয়ালি কত এ আর, তারপরটা কত হবে এ আর স্কোয়ার, এইটা কত এ আর কিউ 4 নম্বর পদ। তাহলে দেখো আবার এ আর কিউ মানে কত 22/27, তাহলে এ এর মান যদি 11/4 বসানো হয় এ এর মান ইন্টু আর কিউ, এটা সমান কত 22/27, তাহলে আর কিউ সমান কত হবে 11, তাহলে 11 তো 22, তাহলে কত হচ্ছে 8/27, মানে কত 2 হোল কিউ, এটা তো। তাহলে আর সমান তাহলে কত পাচ্ছি 2/3। তাহলে এবার পরপর বসি চলে যাবো, তাহলে এইখানে এই পজিশনে ড্যাশ করে কত বসবে এখানটায় 11/4 ইন্টু 2/3, তাহলে 2 মানে 4, তাহলে 11/6। হ্যাঁ, এটা বলে গেল। এখানটায় একই রকম ভাবে পেয়ে যাবো, এটাও একই রকম ভাবে কত এ আর টু দি পাওয়ার 4 হবে, বা এইটার সাথে গুণ করে দিবে সহজে, মানে এইটার সাথে যদি 2/3 গুণ করে দিই এইটা পেয়ে যাবো, আবার এইটার সাথে 2/3 গুণ করলে এইটা পেয়ে যাবো, এটার সাথে 2/3 গুণ করে দিলে, বুঝা গেছে? তাহলে এইখানে বাকি দাগগুলা সুন্দর হয়ে যাবে, সবই একই রকম অঙ্ক। হ্যাঁ, ওইটা সাধারণ অনুপাত ধরা হবে, 8টা গুণোত্তর প্রগতি, কারণ অনুপাতে বেরাচ্ছে। দেখো আমার ধরো এ, তারপরেরটা কত এ আর, তো তারপরটা এ আর স্কোয়ার, তার মানে কি এটা ডিভাইড বাই এটা করা হচ্ছে, তখন এটা অনুপাতে হচ্ছে না, ক্ষেত্রে কি মানে দ্বিতীয়টা ডিভাইড বাই প্রথমটা, মানে পরেরটা ডিভাইড বাই পূর্বেরটা। এরপরে দেখো 7 এর দাগ, 7 এর দাগ একই রকম, দুটো অঙ্ক একই রকমের আছে। বলছে কত 3r + 1, তারপরে বলছে কত 7r, তারপরে বলছে কত 10r + 8। এরা বলছে কি গুণোত্তর প্রগতিতে থাকছে, তাহলে আর এর মান নির্ণয় করতে বলছে, আর কত নির্ণয় করতে। তাহলে এই এরা গুণোত্তর প্রগতিতে থাকলে কি হবে, এই মাঝেরটা স্কোয়ার সমান প্রথমটা ইন্টু দ্বিতীয়টা, তাহলে অতএব 7r তার হোল স্কোয়ার সমান 3r + 1 ইন্টু 8। এটাকে এবারে ক্যালকুলেশন করলে আর এর মানটা পেয়ে যাবে, তো এটা 49 আর স্কোয়ার, এটা সমান 10 3 30 আর স্কোয়ার, এটা কত তাহলে এখানে 49 আর এখান থেকে 30 আর স্কোয়ার যদি বিয়োগ হয়ে যায় তাহলে কত 19 আর স্কোয়ার, এটা 24 আর 10 কত -8 সমান 0। এটাকে এবারে মিডিল টার্ম করতে হবে, কত কত আসবে মিডিল টার্ম 19 2 38 -4, এই যে 4 2 8, 19 2 38, তাহলে 34টাকে লিখবো কত 38 - 4 ইন্টু আর -8 সমান কত 0, তাহলে বা 19 আর স্কোয়ার -38 আর প্লাস 4 আর -8 সমান 0। এইখান থেকে তাহলে 19টা আর 19 আর কমন নিলে আর -2 প্লাস 4 কমন নিলে আর -2 সমান 0, और আর -2 আর এখানে 19 আর প্লাস 4 সমান 0। এখান থেকে আর এর মান কত পাবো, একটা 2 পাবো, আর একটা কত আর সমান -4/19, এটা থেকে 2 পাবো আর এটা থেকে -4/19, তাই তো। তাহলে এই বাকি এই টাইপের আরো একটা আছে, একই রকম করে হয়ে যাবে এটা। তারপরে দেখো 8 এর দাগের অঙ্কটা, 8 এর দাগে বলছে কি 7/4 এবং 56 এর মধ্যে 4টি গুণোত্তরীয় মধ্যক বসাতে বলছে, এর মধ্যে 4টি গুণোত্তরীয় মধ্যক বসাতে বলছে। তাহলে 4টি গুণোত্তরীয় মধ্যক মানে 7/4, তার মাঝে 4টা মানে 1টা 2টা 3টা 4টা, এইখানে আছে 56। তাহলে প্রথম পদ যদি আমি এটা বলি তাহলে এটা কততম পদ হচ্ছে 1 2 3 4 5 6 নম্বর পদ হচ্ছে, এটা 6th পদ হচ্ছে। তাহলে সাধারণ অনুপাতটা যদি আমি আর বলে দিই, সাধারণত হবে এ আর,
তারপরটা কত এ আর স্কোয়ার এ আর কিউ এ আর টু দি পাওয়ার 4 আর এটা কত হবে এ আর টু দি পাওয়ার 5 6 নম্বর পদ কত এ আর টু দি পাওয়ার 5 তাহলে অতএব এ আর টু দি পাওয়ার 5 সমান কত 56 এর মান এখানে বসিয়ে দাও কত 7/4 ইন্টু আর টু দি পাওয়ার 5 সমান কত 56 বা আর টু দি পাওয়ার 5 সমান কত 56 ইন্টু 4/7 7 8 56 8 4 32 হ্যাঁ 32 মানে কত 2 টু দি পাওয়ার 5 তাহলে তো আর সমান কত হচ্ছে 2 বুঝা গেছে আর সমান 2 হচ্ছে তাহলে আর যেহেতু 2 পেয়ে গেলে তাহলে এই শূন্যস্থানে তাহলে মধ্যকগুলা কি হবে সমান্তরীয় মধ্যক যে চারটা তাহলে কি কি বেরাবে এটার সাথে 2 গুণ মানে এটা কত হবে 7 এর 2 তারপরেরটা কত এটার সাথে 2 গুণ করলে 7 তারপরে 14 14 মানে 28 তারপরে দেখো 28 মানে 56 বুঝা গেছে তো তারপরেরটা বলছে কি তিনটি ধনাত্মক রাশি এ বি সি গুণোত্তর প্রকৃতিতে আছে বলছে এ কমা বি কমা সি এ কমা বি কমা সি গুণোত্তর প্রকৃতিতে আছে তাহলে দেখাতে বলছে কি এ প্লাস সি এটা গ্রেটার দেন 2b এটা দেখাতে বলছে বলছে এরা যদি গুণোত্তর প্রকৃতিতে থাকে তাহলে এ প্লাস সি গ্রেটার দেন 2b এটা দেখাতে হবে তাহলে এরা গুণোত্তর প্রকৃতিতে আছে মানে কি লিখতে পারবো বলো বি স্কয়ার সমান এসি আমাকে দেখাতে হবে এ প্লাস সি গ্রেটার দেন 2b এটা দেখাতে হবে তাহলে এটাকে লিখবো কি এ প্লাস সি তার যদি হোল স্কয়ার করে দিই এটা সমান কি হবে বলো এ মাইনাস সি তার হোল স্কয়ার প্লাস 4ac এটা লেখা যাবে তো a প্লাস বি তার হোল স্কয়ারের সূত্র কি a মাইনাস বি তার হোল স্কয়ার প্লাস 4ab হয় তাহলে এটা লিখে দিলাম এবারে দেখো এইটা সমান আমি লিখতে পারবো a মাইনাস সি তার হোল স্কয়ার ac এর জায়গায় কি লিখতে পারবো বি স্কয়ার লিখতে পারবো ঠিক আছে এবারে এইটা গ্রেটার ইকুয়ালস টু বা প্লেন গ্রেটার দেনই লিখবো কারণ এইখানে যেহেতু abc গুণোত্তর প্রকৃতিতে আছে তাহলে a নট ইকুয়ালস টু সি হবে নিশ্চয়ই তাহলে এটা গ্রেটার দেন লিখবো কত 4b স্কয়ার লিখতে পারবো কারণ দেখো এটা সব সময় কি হবে গ্রেটার দেন 0 a মাইনাস সি এটা তার হোল স্কয়ার এটা সব সময় গ্রেটার দেন 0 তাহলে এদিকে কিছু একটা যোগ ছিল ধরো এটার মান 5 5 প্লাস সামথিং একটা ছিল 5টাকে যদি বাদ দিয়ে দেই এদিকটা অবশ্যই বড় হয়ে যাবে আর এটা কি ছোট হয়ে যাচ্ছে তাহলে আমি এবারে লিখবো কি অতএব a প্লাস সি তার হোল স্কয়ার এটা সমান লিখবো কত 2b তার হোল স্কয়ার তাহলে অতএব a প্লাস সি গ্রেটার দেন কি হবে 2b হ্যাঁ হ্যাঁ এই স্টেপটা কোথায় কি যোগ থাকতো এইটাই তো পরের স্টেপ মানে এটা এ পাশেও লিখতে পারি আমি এদিকে লিখে দিয়েছি এটা গ্রেটার দেন 4b স্কয়ার ঠিক আছে তারপরে বলছে তিনটি অসমান ধনাত্মক রাশি একই সঙ্গে সমান্তর এবং গুণোত্তর প্রকৃতিতে থাকতে পারে কি তোমার উত্তরের সাপেক্ষে যুক্তি দিতে বলছে তাহলে অঙ্ক কষে দেখাতে হবে যে এরা সমান্তর প্রকৃতিতে আছে না গুণোত্তর প্রকৃতিতে আছে মানে তারা গুণোত্তর প্রকৃতিতেও থাকবে আবার বলছে তারা সমান্তর প্রকৃতিতেও থাকবে দেখো এই অঙ্কটা কি অঙ্কটা হয়েই আছে আর কিছু করার দরকার নেই 10 নম্বর অঙ্কটা দেখো এইখান থেকেই হয়ে যাবে বলছে তিনটি এবিসি তিনজন বলছে সমান্তর প্রকৃতিতে আছে তিনজন বলছে সমান্তর প্রকৃতিতে থাকবে আবার গুণোত্তর প্রকৃতিতে থাকবে একসাথে থাকতে পারে কিনা তাহলে আমি ধরলাম প্রথমে ওরা গুণোত্তর প্রকৃতিতে ছিল এবিসি এরা প্রথমে 10 নম্বর অঙ্কটা আছে এবিসি গুণোত্তর প্রকৃতিতে আছে গুণোত্তর প্রকৃতি হলে কি হবে বি স্কয়ার সমান এসি লিখতে পারবো তাহলে সেইখান থেকে আমি এইটা লিখবো এই সূত্রটা করলাম দিয়ে এইখান থেকে এটা পেলাম আবার কি বলা ছিল তিনটাই অসমান মানে এ নট ইকুয়ালস টু বি নট ইকুয়ালস টু সি বলছে
তাহলে এবারে বলো এইটা থেকে আমি পেয়ে গেলাম কি a প্লাস সি তার হোল স্কোয়ার সমান 2b তার হোল স্কোয়ার, a প্লাস সি গ্রেটার দেন 2b। এবারে বলো এইখানে কি সমান্তর প্রগতি হতে হলে কি হতে হবে, a প্লাস সি কি হতে হবে, সমান্তর প্রগতি হতে হলে a প্লাস সি ইকুয়ালস টু 2b হতে হবে। এ বি সি তিনজন যদি সমান্তর প্রগতিতে থাকে তাহলে কি লিখতে পারবো, a প্লাস সি ইকুয়ালস টু 2b। এবারে এইটা কখনো ইকুয়াল আসতে পারে কি, ইকুয়াল আসতে হলে আমাকে কি আসতে হবে, a মাইনাস সি, এই যে এইটা 0 আসতে হবে। এটা যদি 0 আসে তাহলেই তো সমান 4b স্কয়ার বলে দেবো। তাহলে a মাইনাস সি ইকুয়ালস টু 0 হতে হবে। কিন্তু যেহেতু a নট ইকুয়ালস টু b নট ইকুয়ালস টু c, তাহলে অবশ্যই এটা কি নট ইকুয়ালস টু 0, কখনো এটা 0 হবে না। তাহলে এটা 0 হচ্ছে না মানে কি সবসময় a প্লাস সি গ্রেটার দেন 2b বেরাবে। তাহলে a প্লাস সি ইকুয়ালস টু 2b বেরানোর কোনো সম্ভাবনাই নেই। তাহলে গুণোত্তর প্রগতিতে থাকলে সে সমান্তর প্রগতিতে থাকবে না, আবার সমান্তর প্রগতিতে থাকলে সে গুণোত্তর প্রগতিতে থাকবে না। তাহলে এটাই বলবে, ঠিক আছে, ঠিক আছে বলো।